হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। কালকেই তো দেখলেই গুড়িয়ার পাপা বাড়ি এসে তাকে আনতে গেছিলাম এয়ারপোর্ট, গুড়িয়াও গেছিল সঙ্গে। আর কালকে ছিল ফাদার্স ডে, ওই দিনই গুড়িয়ার পাপা বাড়ি এসছে। গুড়িয়ার তো খুব আনন্দের দিন। তো যাই হোক, এখন পাপা এসছে, আমাকে পুরো ভুলে গেছে। মানে স্নান করাবে পাপা, খাওয়াবে পাপা, পাপাই সব এখন। না ঘর থেকে কোথাও যাচ্ছে না কিছু, এখন শুধু পাপার সঙ্গে। এখনো পাপা আর মেয়ে ঘুমোচ্ছে। আর গুড়িয়া কদিন ধরে, মানে তোমাদের হয়তো এর আগে একটা ভিডিওতে শুনেছো, খিচুড়ির কথা বলছে। কারণ মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেই গুড়িয়ার বক্ত খিচুড়ি খাওয়া হবে। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে। তো দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, দুপুরবেলা সেরকম কিছু রান্না হয়নি। তো রাতে তাহলে গুড়িয়ার জন্য একটু খিচুড়ি হয়ে যায়। খিচুড়ি বলতে ভুনা খিচুড়ি, আর তার সঙ্গে চিকেন কষা। তো ওরা তো ঘুমোচ্ছে, আমি দেখছি আমি যখন ঘুমাচ্ছি না তাহলে বেকার বসে লাভ নেই, মানে রান্নার কিছুটা শুরু করে দিই। পরে ওরা উঠে গেলে ওদের সঙ্গে একটু গল্প করতে পারবো। একজনকে চা করে দিতে হবে, একজনকে গুড়িয়াকে দুধ দিতে হবে। তো দেখলাম বসে না থেকে আমি একটু করা শুরু করে দিই রান্না কিছুটা। তো চলো দেখো কি করছি। দেখো, একটু মুগ ডাল ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি, এবার এটাকে ধোবো। তো এখানে আছে গোবিন্দভোগ চাল, চালটাকে এখন ধুয়ে নেবো, ধোয়া হয়নি। চালটা ধুয়ে চালের মধ্যে এই যে আদা নিয়েছি, আদা কুড়িয়ে দেব, আদা কাঁচা লঙ্কা কুড়িয়ে একটু নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। তো দেখো, এখানে তোমাদের তো বললাম যে চালটা মাখিয়ে রাখবো, তার জন্য নিলাম কাঁচা লঙ্কা চেরা। এখানে আছে 1 চামচের মতো জিরের গুঁড়ো, এটা হচ্ছে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আদা পেস্ট আর লবণ, আর এখানে আছে ঘি। তো এবার এইগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। তো দেখো, এখানে আমার সবগুলো দিয়ে মেখে রাখা কমপ্লিট। এবার আমি পেঁয়াজ কুচিয়ে নেব। তো চলো দেখো, এবার আমি দেখো এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এগুলো সব এখন কেটে আর এগুলো পেস্ট করে নিয়ে আসছি, তারপর আবার দেখা হচ্ছে। তো দেখো, এখানে আমার আলু কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি এইভাবে করে আলু কেটে, এটা ভুনা খিচুড়িতে দেবো একটু ভেজে, আমার খুব ভালো লাগে তাই। আর এটা মাংস আলু নিয়েছি, আর এটা একটা গোটা পেঁয়াজ, এটা ওরা কাঁচা পেঁয়াজ পাপা আর মেয়ে দুজনাই খুব ভালোবাসে খেতে তাই। আর এখানে নিয়েছি চিড়ে লঙ্কা দেবো মাংসটা কষানোর পরে, মানে আমার চিড়ে মানে নামানোর আগে কাঁচা লঙ্কা চেরা ঘি গরম মশলা দিয়ে ঢেকে রাখলে সেই মানে ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, গন্ধটা। আর এখানে টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, আর এখানে আছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করব। তো চলো আমি পেস্ট করে এসে আবার দেখা হচ্ছে। তো আদা রসুন পেস্ট করার আগে আমার মনে পড়লো যে আমার মানে এখানে আছে 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, আর তার সঙ্গে আর একটু বেশি তোমার লাগবে, কি বলে, ডালটা একটু কম হয়েছে। ডালটা পরিমাপে এতটা কম হলে অত মানে টেস্টটা আসবে না খুব একটা। তো এবার আমি একটু বেরোবো, একটু ডাল নিয়ে আসবো আর আনবো চিকেন। গুড়িয়ার পাপা বেরোবে না, ওরা ঘুমোচ্ছে দুজন, ওরা ঘুমোতে থাক, ততক্ষণ আমি চিকেনটা নিয়ে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো দেখো, আমি চলে এসেছি বাড়িতে। আমি বাড়ি এসে আলু ভাজা বসিয়ে দিয়েছি। কোনো দেখো সন্ধে হয়নি, সন্ধে হওয়ার আগে ইচ্ছে রান্নাটা শেষ করার। আর এখানে নিয়ে এসেছি চিকেন, কারণ বন্ধ ছিল, খুলিয়ে কাটিয়ে নিয়ে এসেছি এই চিকেন। আর এখানে নিয়ে এসেছি মুগ ডাল। দেখো, আমার আলু ভাজাটা ভালো হয়ে গেছে, আবার উঠিয়ে নেব। এখানে তো 2 রকমের আলু ভাজা হয়ে গেছে, আর আলু ভাজতে ভাজতে আমার চিকেনটাও ভালো করে ধোয়া হয়ে গেছে, আর একবার ধোবো। তো এটা কেমন রয়ে গেছে, আর একবার ধোয়া দেবো। আর এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ কুচিটা। তো মাংসটা এবার ভালো করে ধোয়া হয়ে গেছে, আর এখানে মশলাটাও আমার পেস্ট করা হয়ে গেছে। আমার তো রান্না হয়ে যাবে, গুড়িয়ার পাপা এখনও ঘুম থেকে ওঠেনি, উঠে দেখবে মায়ের রান্না কমপ্লিট। তো এখানে মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে একটু শুকনো লঙ্কা অল্প করে, কারণ গুড়িয়া আর ওর পাপা দুজনেই ঝাল একদম পছন্দ করে না। আর এখানে আছে কাশ্মীর লঙ্কা গুঁড়ো। আর আমি সাধারণত মুরগির মাংসতে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিই না, যেহেতু আজকে এটা দিয়ে এই কষা মাংসটা দিয়ে খিচুড়ি হবে, তাই দুটোই দিচ্ছি। আর মশলাটা ঢেলে দিই, পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধই না থাকে। তো দেখো, এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে মাংসতে যে জল দেবো সেটার জন্য জলটা ফোটানো হয়ে গেছে।
এখানে দিয়ে দিয়েছি চিকেন। এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। আর আমি উল্টো দিকে একটা কড়াই বসিয়ে দিলাম এটাই খিচুড়িটা করার জন্য। তো দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। এবার গরম ঘিয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দেখো ভালো করে লাল হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এই চালটা দিয়ে দেবো, আর তার সঙ্গে আমি একটু ধনে গুঁড়োও দিলাম। যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম দেখো ঝরঝরা হয়ে গেছে চালটা। তো এবার এই চালটা দিয়ে দেবো। তো প্রথম তো এই মুগ ডালটাকে দেখলে তোমরা ভেজেছি, আর পরে যে মুগ ডালটা এনেছে সেটা ভাজা হয়নি, সেটা ধুয়ে রেখেছিলাম। এবার সেটাকে আমি এখন এই চালের মধ্যে দিয়ে একসঙ্গেই ভাজবো, কারণ এই ডালটা চালের সঙ্গে ভালো করে ভাজা না হলে ভালো লাগবে না। চলো এবার এইটা একসঙ্গে ভাজা বসিয়ে দিই। দেখো আমার এখানে চালটা ভালো ভাজা হয়ে গেছে, আর আমি তার মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। আর উল্টো দিকে দেখো জল গরম বসিয়ে দিয়েছি চালের জন্য। মানে এখানে 500 গ্রাম চাল আছে, তার সঙ্গে 1 কেজি জল, মানে ডবল জল। তো জলটাকে বসিয়েছি গরম করতে, তার মধ্যে চাল দিয়ে দেবো। আর এখানে তো চিকেনটা এখনও কষা হচ্ছে, এখনও হয়নি। আর গুড়িয়া উঠে গেছে ঘুম থেকে, ওর জন্য রিয়াশিওর খায় ও, সেটাকে ভালো করে গুলে ওকে চলো দিয়ে আসি। এই দেখো গুড়িয়া ঘুম থেকে উঠে গেছে, হাই করে দাও বন্ধুদের। আর দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে অলরেডি। এবার গুড়িয়াকে দেবো, গুড়িয়া একা একা নিয়ে খেয়ে নেবে না, শক্ত করে ধরো। ওকে আস্তে আস্তে এইগুলো শেখানো হচ্ছে, মানে একা একা খাওয়া, একটু অল্প অল্প কিছু, যাতে আমি কোথাও অসুবিধা হলো একা একা খেয়ে নিতে পারে। আস্তে মা পড়ে না জানো। চলো ও খাক, আমরা রান্নার ওখানে চলে যাই। এখানে মনে হয় জলটা ফুটে গেছে, না গরম হয়ে গেছে। এর মধ্যে এবার চালটা দিয়ে দেবো। তো চল নিন চালটাকে দিয়ে তারপর আসছি। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি আর ফুটে গেছে। এবার এটা আমি আঁচটা কমিয়ে দিলাম, একদমই আঁচটা কমিয়ে এবার ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এখানে দেখো কিছুটা হয়েই গেছে আমার পোলাও, ভুনা খিচুড়ি। হ্যাঁ, এবার এর মধ্যে দিয়ে দেবো কষা মাংস। এখানে কষা মাংস দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। তো দেখো এখানে একটু জল দিয়ে দিলাম চিকেন কষাটা, কারণ একটু হালকা একটু গ্রেভি থাকবে। আর এখানেও চিকেনটা ভালো করে মাখানো, মানে মেশানো হয়ে গেছে। এবার ঢেকে রেখে দেবো। আর তো দেখো এখানে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, আর যে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম এটা দিয়ে রাখবো। এটা মাংস কষানো হয়ে গেছে, আর এটাও হয়ে গেছে খিচুড়িটা। এই দেখো, এবার দেখি সব খেয়ে কি বলে, জানি না কেমন হয়েছে। তো দেখো এখানে আমার খিচুড়িটা, আর মানে চিকেন দিয়ে ভুনা খিচুড়ি, তার সঙ্গে চিকেন কষা আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা রেডি। তো অবশ্যই তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে ঘরে একবার করে দেখবে। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপর কথা বলছি। তো দেখো আমাদের অবশেষে খাওয়া দাওয়া মানে কমপ্লিট, মোটামুটি ভালোই হয়েছিল রান্নাটা। তো তোমরা কে খাও এরকম রান্না করে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর যদি না খাও অবশ্যই বলবো বর্ষার দিনে একবার করে দেখতেই পারো বাড়িতে, আশা করি ভালো লাগবে। আমার তো ভীষণ পছন্দের, আর গুড়িয়ারও আমার সঙ্গে খেয়ে খেয়ে গুড়িয়ারও বেশ পছন্দেরই এটা চিকেন কষা ভুনা খিচুড়ি। তো যাই হোক একবার বলবো বাড়িতে করিয়ে দেখতে পারো কেমন লাগে, আর বাড়িতে করে খেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো সবাই এখন আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো বাই, গুড নাইট সবাইকে।